নমস্কার, খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। আজকের বিশেষ খবরগুলি হলো: আরজিকর ধর্ষণ ও হত্যাকাণ্ডের দাবিতে হাওড়ায় রূপান্তরকামী নারীদের সংগঠনের মিছিল, আইআইটি গুয়াহাটিতে ছাত্রছাত্রীদের প্রতিবাদ, মুখ্যমন্ত্রী আন্দোলনের গলা টিপে মারতে চাইছে বললেন নির্যাতিতা চিকিৎসকের পরিবার, সিপি বিনীত ইস্তফা দিতে চেয়েছিলেন জানালেন মুখ্যমন্ত্রী, কর্মবিরতি তুলতে এসসি এর ডেডলাইনের পাল্টা রাজ্যকেই সময় বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা। এবারে আসছে বিস্তারিত খবরে। তার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। কে কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রথম খবর, আরজিকরের ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে হাওড়ায় রূপান্তরকামী নারীদের সংগঠনের মিছিল। হাওড়া রূপান্তরিত নারী সংগঠন আজ একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে, যা আরজিকর মেডিকেল কলেজের সাম্প্রতিক ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি করে। এই মিছিলের শুরু স্থান হাওড়ার কদমতলা পুষ্পশ্রী সিনেমা এবং আন্দোলন আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ কাণ্ডের দ্রুত বিচার চাই। এই মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ এবং আন্দোলনের তীব্রতা প্রতিদিন বাড়ছে। রূপান্তরিত নারী সংগঠন রাত দখলের মতন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যাতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া যায় এবং ন্যায় বিচার দ্রুত নিশ্চিত হয়। তারা জানিয়েছে, তদন্ত ও বিচার যত বিলম্বিত হবে তাদের আন্দোলন তত অব্যাহত থাকবে। এই মিছিলের মাধ্যমে শুধু হাওড়া নয়, সমগ্র সমাজে একটি শক্তিশালী বার্তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। আইআইটি গুয়াহাটিতে ফের এক মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। ব্রহ্মপুত্র হোস্টেলে কম্পিউটার সায়েন্সের ছাত্র ভীমলেশ কুমার আত্মহত্যা করেছেন। ভীমলেশের বাড়ি উত্তরপ্রদেশে। তার সহপাঠী ও হোস্টেলের সঙ্গীরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তবে কেন বা কী কারণে এই আত্মহত্যা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। উল্লেখযোগ্য এই যে গত এক মাসে এটি হলো দ্বিতীয়বারের আত্মহত্যার ঘটনা যা গুয়াহাটি আইআইটিতে ঘটেছে। বারবার এই ধরনের ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন যে মানসিক চাপ এবং একাডেমিক দায়িত্ব পালনের চাপে এই আত্মহত্যার ঘটনা বাড়ছে। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে মিছিল বের করেছেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা জাস্টিস ফর ভীমলেশ সহ অন্যান্য ন্যায় বিচারের দাবিতে আওয়াজ তুলেছে। তারা এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। ছাত্রছাত্রীদের বক্তব্য, ক্যাম্পাসে মানসিক স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং চাপ কমানোর উদ্যোগ না নিলে আরও এমন ঘটনা ঘটতে পারে। আইআইটি গুয়াহাটির কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কী কারণে এই আত্মহত্যা ঘটেছে তা নির্ধারণের জন্য তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী আন্দোলনের গলা টিপে মারতে চাইছে বললেন নির্যাতিতা চিকিৎসকের পরিবার। আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নির্যাতিতা চিকিৎসকের পরিবারের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের গলা টিপে বন্ধ করতে চাইছেন। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে যে ন্যায্য বিচারের দাবি এবং বিচার প্রক্রিয়ার উপর চাপ তৈরি করতে চাওয়া আন্দোলনকে নানানভাবে বাধা দেওয়া হচ্ছে। আর তারাও অভিযোগ তুলেছেন তাদের নীরব করতে এবং বিষয়টি ধামাচাপা দিতে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা নিয়ে রাজ্য সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। নির্যাতিতার মা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে বলেছেন, মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন এবং সত্য চাপা দেওয়ার চেষ্টা করছেন। আমাদের লড়াই থামানোর জন্য টাকার লোভ দেখানো হয়েছে, যা আমরা ঘৃণাত ভরে প্রত্যাখ্যান করেছি। পুজোর আগে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে আবেদন জানিয়েছিলেন উৎসবে ফেরার জন্য। এই প্রসঙ্গে নির্যাতিতার মা কটাক্ষ করে বলেন, যদি মুখ্যমন্ত্রী নিজের ঘরে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটতো তাহলে তিনি কি মানুষকে উৎসব উদযাপনের জন্য আবেদন করতে পারতেন? নির্যাতিতার পরিবারের মতে এই ধরনের পরিস্থিতিতে পুজোর আনন্দ উদযাপনের জন্য আহ্বান করা একেবারেই অনুচিত এবং তাদের পরিবার এখন সম্পূর্ণরূপে বিচার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এই ঘটনার পর থেকে আন্দোলনের তীব্রতা বাড়ছে এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যতদিন না পর্যন্ত সঠিক বিচার পাওয়া যায় ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রী বললেন, পদত্যাগ করবে বলে বিনীত আমার কাছে অনেকবার এসেছে, পুজো আছে তো। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ইস্তফা দিতে এসেছিলেন, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বুঝিয়ে দিয়েছেন যে সামনেই দুর্গাপুজো আছে, সেই সময় শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে নতুন কাউকে আনা যায় না। আস্থা রেখেছেন বিনীতের ওপরেই। নিজে থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি যে কলকাতা পুলিশ কমিশনারের পদে আপাতত নতুন মুখ দেখতে চান না তা তিনি বুঝিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পর্যালোচনা বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রী বলেন, পদত্যাগ করার জন্য কলকাতা পুলিশ কমিশনার নিজে আমার কাছে অনেকবার এসেছেন 7 দিন আগে, সামনে পুজো। সেই বিষয়টি আরও ব্যাখ্যা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আপনারা এবার আমায় বলুন যে থাকবে সেই লোকটাকে আইন শৃঙ্খলা তো জানতে হবে। কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলি কি থিম করেছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে, এটা পুজোর সময়। কিছু ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? কর্মবিরতি তুলতে এসসির ডেডলাইনের পাল্টা রাজ্যকেই সময় বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা। 18 ঘন্টার মধ্যে দাবি পূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব। ডেডলাইন ডাক্তারদের। কর্মবিরতি তোলার জন্য সুপ্রিম কোর্ট ডেডলাইন বেঁধে দিয়েছে, আর তারপর রাজ্য সরকারকে পাল্টা ডেডলাইন দিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। জেনারেল বডির বৈঠকের পরে সোমবার রাত 11টা নাগাদ সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন যে তারা 5 দফা নিয়ে আন্দোলন করছেন। সেই 5 দফা দাবি পূরণ করতে হবে রাজ্য সরকারকে। যদি মঙ্গলবার বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার তাদের দাবি মেনে না নেয়, তবেই কর্মবিরতি তোলার বিষয়টি ভাবা হবে। অর্থাৎ তারা কাজে ফিরবেন কিনা সেই বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই প্রসঙ্গে মঙ্গলবার তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যে দুর্নীতির আখড়া হয়ে উঠেছে সেটাকে নির্মূল করার জন্য লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা।